সো আমি ম্যানুয়ালি লগ ইন করলাম। আগের মেইলটিতে সমস্যা ছিল, সমস্যা থাকার কারণে আমি লগ ইন হচ্ছিল না, যেহেতু ল্যাঙ্গুয়েজ প্রবলেম ছিল। এখন এখানে আমি যখন পাসওয়ার্ড ইনপুট দিলাম, পাসওয়ার্ড ইনপুট দেওয়ার পরে এখানে একটি অপশন এসেছে। অপশানে রিকভারি মেইল দিতে বলছে। রিকভারি মেইলের জন্য এখানে পপ আপ আসছে। তো এই পপ আসলে আমি কি করব? আমি পাসওয়ার্ড দিলাম, ওই ইনপুট আসলো, ইউজার নেম দিলাম, ইউজার নেম দেওয়ার পরে পাসওয়ার্ড টাইপ করলাম। পাসওয়ার্ড টাইপ করার পরে আমি কি করব, যে পরবর্তী স্টেপের জন্য ওয়েট করব। আমি এখানে একটি অপশন দিব, আমি জানি না কতক্ষণ সময় লাগবে, এই জন্য ইগনোর এরর্সের মধ্যে এই একটি অপশন আমি এখানে যোগ করব। সেটি হচ্ছে ওয়েট ফর ফুল পেজ লোড। আমি জানি না যে এটি কাজটা কতক্ষণ সময় লাগবে, এই জন্য আমি এখানে এই অপশনটি দিলাম। এটি অনেক স্লো কাজ করে এবং একদম পুরো টাইম ধরে ওয়েট করতে থাকে, এটা বেস্ট প্র্যাকটিস না। তো আমি এখন আপাতত দিয়ে রাখলাম। দিয়ে রাখার পরে যদি এই অপশন সামনে আসে কনফার্ম ইউর রিকভারি মেইল, তখন কি করবে? তাহলে আমি এখানে এখন আবার ইফ কন্ডিশন নিয়ে আসবো। এটিকে সিলেক্ট করার, সরি, ইমেইল দিলাম। ইমেইল দেওয়ার পরে পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে রিকভারি অপশন আসলো। রিকভারি অপশন আসলে পাসওয়ার্ডের সাথে টাইপ এই ওয়েট করলাম। ওয়েট করার পরে এখন যদি এরকম আসে কনফার্ম ইউর রিকভারি মেইল অ্যাড্রেস, যদি এরকম অপশন আসে ইজ এক্সিস্ট এলিমেন্ট রিকভারি, রিকভারি ইমেইল যদি আসে, তাহলে কি করবে? যদি এখন এখানে এক্সপ্রেশনে এসে আমি বললাম যে যদি এইটা রিকভারি মেইল অ্যাড্রেস আসে, তাহলে এটাতে ক্লিক করবে। এখানে ক্লিক করবে, ক্লিক অন এলিমেন্ট। এখানে একটা অপশন আছে ওয়েট ফর এলিমেন্ট আর ফেইল থ্রেড ইফ এলিমেন্ট নট ফাউন্ড। যদি না পাই তাহলে ফেল করবে। না, আমি ফেল করব না, এখন আমি ওয়েট করবো ওই এলিমেন্ট আসা পর্যন্ত। ডিফল্ট টাইম আউট দেওয়া থাকবে। কনফার্ম ইউর রিকভারি মেইল অ্যাড্রেস, রিকভারিতে ক্লিক করলো। ক্লিক করার পরে এই অপশন আসা পর্যন্ত ওয়েট করবে। ওয়েট হোয়াইল এলিমেন্ট এক্সিস্ট। অবশ্যই এটাকে আমি ইগনোর এরর্স ব্লকের মধ্যে রাখবো। ইগনোর এরর্স ব্লকের মধ্যে রাখলাম। এইখান থেকে এনে বলে রাখি, ভালো কোনো কিছু ডিলিট করতে চাইলে এখান থেকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপ দিলে ডিলিট হয়ে যায়। আর কোনো কিছু সরিয়ে এখান থেকে ওখান থেকে আনতে হলে সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে যে কোনো জায়গায় সরিয়ে নিয়ে দেওয়া যায়। তারপরে সিলেক্ট করলো। এখন আমি এখানে রিকভারি মেইল অ্যাড্রেস টাইপ করব। টাইপ করার পর এন্টার দিব। এখানে টাইপ করব হচ্ছে ভেরিয়েবল থেকে রিকভারি অ্যাড্রেস অ্যান্ড দেন স্পেশাল কি এন্টার দেওয়ার পরে অ্যাডিশনাল সেটিংস এসে আমি এখানে 0 করে দিব। তারপর ওকে করব। কিন্তু এই প্রথম মেইল অ্যাড্রেসে এটা ভুল আছে, কারণ আছে আমি প্রথম যে মেইল ছিল সেটা রিকভারি এখান থেকে নিয়েছিলাম, এটা তো আর নেওয়া হয়নি। আমি এটা চেঞ্জ করে ম্যানুয়ালি করব এখন দেখানোর জন্য, যেহেতু আমি আর রিলোড দিতে পারবো না, রিলোড দিলে অনেক সময়ের ব্যাপার। তো আমি এখন ম্যানুয়ালি এখানে দিলাম। দেওয়ার পরে এইখানে যে অপশন আছে এই যে ওয়াইফাই চিহ্ন মতো, এটা দিলে আপনি ডাইরেক্ট কন্ট্রোল করতে পারবেন, ইনডাইরেক্ট কন্ট্রোল করতে পারবেন। এই যে কন্ট্রোলগুলো চেঞ্জ করতে পারবেন, কিভাবে ইন্টারাক্ট করবেন। আমি ইনডাইরেক্ট কন্ট্রোল দিলাম। এখন দেখেন এখানে একটি অপশন এসেছে স্পাইক ওয়ান্টস টু অ্যাক্সেস ইওর গুগল অ্যাকাউন্ট। যদি এরকম আসে পরবর্তীতে, তাহলে আমি আবার একটি চেক করব। আবার কি চেক করব? আমার ইফ কন্ডিশনের মধ্যে যদি থাকে তাহলে সে টাইপ করে গেল, আমি ইফ কন্ডিশনের বাইরে চলে আসবো। এবার এখানে এসে আমি দেখব যে স্পাইক ওয়ান্টস টু অ্যাক্সেস ইওর গুগল অ্যাকাউন্ট, এটি এক্সিস্ট করে কিনা, ইজ এলিমেন্ট এক্সিস্ট, পারমিশন সে চাচ্ছে কিনা। যদি চাই তাহলে আমি আবার ইফ কন্ডিশনের মধ্যে যাব। যদি পারমিশন চাই তাহলে কি করবে? পারমিশন চাইলে স্ক্রল করে নিচে যাবে, এই যে অ্যালো অপশন আসবে। আমি এখানে একটা কাজ করতে পারি, স্ক্রল করার জন্য দুইটা অপশন আছে। অনেক সময় স্ক্রল ওইভাবে গেলে পাই না। টাইপ করব নেক্সট, এখানে নেক্সট টাইপ করব। এটি দিলে বট নিচের দিকে অ্যারো বাটন প্রেস করতে থাকে। আমি চারবার দিলাম, দেখেন নিচে চলে আসলো। এখন টাইপ করার পরে
আমি ক্লিক করব, এই অ্যালাউ অপশনে ক্লিক করব, এর উপর ক্লিক করে ক্লিক অন এলিমেন্ট। এইখানে একটি ব্যাপার আছে, সিএসএস দিলে অনেক সময় ভুল হতে পারে, এটিও চেঞ্জ হতে, ডাইনামিক ক্লাস যেহেতু সেটা চেঞ্জ হতে পারে, এক্সপার্ট দিলেও ভুল হতে পারে। তাহলে সব থেকে বেটার হবে আমি এখানে ইমেজ আকারে এটাকে সিলেক্ট করলাম, আমি এটাকে ড্রাগ করে ক্লিক অন এলিমেন্ট দিলাম, ওয়েট ফর এলিমেন্ট অ্যান্ড থ্রেড ফেল, এটি আমি তুলে দিলাম এখান থেকে। তারপরে ক্লিক করার পরে কি করবে, ক্লিক করার পরে এইখান থেকে এই লোড হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। আমি কি করে বুঝবো তো আমার ভেতরে লোড হয়েছে কি না? লোড হয়েছে কিনা বোঝার জন্যে এইখানে কয়েকটি অপশান এসেছে। এই যে এই ধরনের প্রত্যেকটা জিমেইল দিয়ে যখন আমি লগ ইন করবো, তাহলে অবশ্যই gmail.com এখানে দেখাবে। তাহলে আমি এখানে দেখাবো ওয়েট হোয়াইল এলিমেন্ট এক্সিস্ট, যে এই gmail.com এখানে এসেছে কিনা। আমি এখানে সিলেক্ট করলাম যে ওয়েট হোয়াইল এলিমেন্ট এক্সিস্ট, সিলেক্ট করলাম। অবশ্যই এটিকে আমি ইগনোর ব্লকের মধ্যে নিয়ে আসবো, আবার ইগনোর ব্লকের মধ্যে নিয়ে আসলাম, এনে আমি ইফ এই এররটিকে আমি তুলে দিলাম, এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এখান থেকে নিয়ে এসে ইগনোর ব্লকের মধ্যে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি আরও 1 সেকেন্ড ওয়েট করব বা 2 সেকেন্ড ওয়েট করব। এখানে আমি 2 সেকেন্ড ওয়েট করব, তার জন্য আমি স্লিপ দিব। যদিও স্লিপ প্রোগ্রামের স্পিড অনেক কমিয়ে দেয়, তবুও আমি এখানে ওয়েট করব, 2 সেকেন্ড ওয়েট করব। 2 সেকেন্ড ওয়েট করার পরে আমার বাকি কার্যক্রম হবে। তারপরে সেভ করলাম। এখন আমি আবার এই ইফ কন্ডিশনের বাইরে বেরিয়ে আসব, আমার ওই কন্ডিশনের কাজ শেষ। এখন শুরু হবে সেন্ডিংয়ের কাজ। তাহলে সেন্ডিংয়ের জন্য এইখানে যে অপশন আছে, কম্পোজ অপশন আছে, কম্পোজ অপশন এই যে ব্লু বাটন, আমাকে দেখতে হবে যে ব্লু বাটন আছে কিনা। তাহলে প্রথমে আমি এখান থেকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নিয়ে একটু ওপর থেকে সিলেক্ট করতে হবে। ইজ এলিমেন্ট এক্সিস্ট, আমি এখানে দিলাম কম্পোজ, যে কম্পোজ আছে কিনা। যদি থাকে, ইফ যদি কম্পোজ এক্সিস্ট করে, আমি এলস ব্লক নিব সাথে, যদি কম্পোজ এক্সিস্ট করে তাহলে সে পরবর্তী স্টেপে যাবে, আর না হলে কম্পোজ যদি না পায় তাহলে তো আমার আর এই চালিয়ে লাভ নেই, কোনো অপশন চালিয়ে লাভ নেই। আমি এখানে ফেল করে দিব যে কম্পোজ অপশন নট ফাউন্ড, কম্পোজ অপশন নট ফাউন্ড বলে বট এখান থেকে আমাকে আউট করে দিয়ে নতুন করে থ্রেড দিবে। বুঝতে পারছেন হয়তো যে আমার কম্পোজ অপশনে যদি না পায় লগ ইন করার পরে, তাহলে সে কি করবে, তাহলে সে ফেল করে দিবে। এখন যদি কম্পোজ অপশন পায় তাহলে সে কি করবে, কম্পোজ অপশন পেলে এই কম্পোজ বাটনে ক্লিক করবে। প্রথম কাজ হবে কম্পোজ বাটনে ক্লিক করে কম্পোজ শুরু করা। কম্পোজ অপশনে ক্লিক অন এলিমেন্ট, এইখানে ক্লিক করবে। ক্লিক করার পরে কিসের জন্য ওয়েট করবে, এই টু আসবে, সাবজেক্ট মেসেজ আসবে। তো সাবজেক্ট মেসেজ এখানে যদি অনেক মেইল টেল থাকে তাহলে সাবজেক্ট মেসেজ আসতে দেরি হতে পারে বা অনেক নিচে চলে যেতে পারে। আমি এখান থেকে সিলেক্ট করব যে টু অপশনটি আসছে কিনা। তাহলে আমি এখান থেকে এইটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখাবো ওয়েট হোয়াইল এলিমেন্ট এক্সিস্ট। এটার জন্য টাইম দিব আমি সর্বোচ্চ 10 সেকেন্ড। 10 সেকেন্ড দিলাম, 10 সেকেন্ড দিয়ে যে টু অপশন আসছে কিনা, টু অপশন যদি আসে তাহলে সে ওয়েট করবে টু অপশন আসা পর্যন্ত। আচ্ছা, এর মাঝখানে আমি অবশ্যই এটিকে ইগনোর এরর্স ব্লকের মধ্যে নিয়ে আসবো। আবারও বললাম, কারণ হচ্ছে বারবার বলছে এই কারণে যেন আপনাদের ভুলটা না হয়। এখন এইটাকে ইগনোর অপশনসের মধ্যে আমি নিয়ে আসলাম, ব্লকের মধ্যে নিয়ে আসলাম। তাহলে সে টুতে ক্লিক করলো। টুতে ক্লিক করার পরে কি করবে, আমার বটের কাজ কি হবে? আমি আপনাদেরকে প্রশ্ন করছি না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি এইভাবে যে পরবর্তী অপশন কি হবে। পরবর্তী অপশন এখানে কয়টি মেইল বসাবে, তারপরে হচ্ছে সাবজেক্ট মেসেজ কি হবে, সেইগুলো ডিপেন্ড করবে যে সাবজেক্ট এবং মেসেজ কি হবে, তারপরে হচ্ছে আপনার টুতে কয়টি বসাবে। সেই ধরনের অপশনগুলো আমাকে এখন রিসোর্স থেকে ক্রিয়েট করতে হবে যে কয়টি মেইল নেবে। আমি তো এখন লিড সিলেক্ট করি নাই, মানে এখানে লিড কয়টি বসাবে এবং কত সাবজেক্ট মেসেজ কি হবে সেগুলো আমি সিলেক্ট করি নাই, তার জন্য আমাকে রিসোর্স ক্রিয়েট করতে হবে। আচ্ছা, তাহলে যদি কম্পোজ অপশন থাকে তখন আমার লিড টিডগুলো আমি সব ওকে করে নিব, আমি এইখানে ওকে করে নিব। তাহলে এখন আমি আসি, আমি রিসোর্স ক্রিয়েট করি লিডস। আমি এখান থেকে এখন দেব সিলেক্ট লিড ফাইল।
এখানে একটি অপশন বলে দিই, লাইন বাই লাইন, যেন ইউজার সহজে বুঝতে পারে যায় কিভাবে সে কিপ ফাইল লাইন বাই লাইন, যে লিড সিলেক্ট লিড ফাইল সে যখন সিলেক্ট করবে এখানে লাইন বাই লাইন থাকবে, লাইন বাই লাইন থাকবে। নেক্সট আমি কি করব, এখান থেকে সিলেক্ট লাইনস ফ্রম দ্য ফাইল, একটি ফাইল করব, রিড অ্যান্ড ডিলিট আফটার ইউজ, এখান থেকে নেক্সট করব, ইউজ ইস লাইন ওয়ান টাইম, একটা লিড একবারের বেশি নিবে না। ওকে, তো আমি এখন এখানে রিসোর্স ক্রিয়েট করলাম লিডস, তারপরে সেমভাবে সাবজেক্ট এবং মেসেজ আমাকে রিসোর্স ক্রিয়েট করতে হবে। তাহলে আমি এখন সাবজেক্ট নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, আমি সাবজেক্ট মেসেজ নামে আমি এখানে ভেরিয়েবল ক্রিয়েট করলাম, সিলেক্ট সাবজেক্ট অ্যান্ড মেসেজ ফাইল সেপারেটেড বাই সেমিকোলন। কেন এখানে কোলন বা অন্য কোনো কিছু কেন দিলাম না, কারণ হচ্ছে মেসেজের মধ্যে কমা থাকতে পারে, কোলন থাকতে পারে, লিঙ্ক থাকতে পারে, লিঙ্কে কোলন থাকে, তাহলে সে যদি আমি এখানে করে দিই, এটাকে পার্স করে দিই, তাহলে কোলনের ভিত্তিতে ওখান থেকে লাইন ভিন্ন হয়ে যাবে। এই জন্য আমি অনলি সেমিকোলন এখানে অ্যালাউ করেছি। সিলেক্ট সাবজেক্ট অ্যান্ড মেসেজ ফাইল। ওকে, তো নেক্সট করলাম, এটিও লাইনস ফ্রম দ্য ফাইল হবে। নেক্সট, এটি ডিলিট করবে না, সাবজেক্ট মেসেজ একই থাকবে, অনেকগুলো থাকতে পারে। রিড লাইন হবে, রিড অনলি, সেভারাল টাইমস হবে, এনি নাম্বার অফ লাইনস টাইমস হতে পারে। এখানে আমি দিলাম, ফিনিশ করলাম, তারপরে সেভ করলাম। এখন রিসোর্স রিলোড দিতে হবে, আমি রিলোড না দিয়ে কাজ করব, আপনাদের দেখাবো যে বারবার রিলোড না দিয়েও কীভাবে কাজ করতে হয়, কীভাবে আমি কাজ করি সেটি দেখলে আপনাদের উপকার হবে। এখন ডাইরেক্ট কন্ট্রোল এখানে আসলাম, আসার পরে টুতে প্রথম কাজ হচ্ছে আমাকে আগে লিড সিলেক্ট করে নিতে হবে, যে আমি কতগুলো লিড এখানে দিব প্রতি বারে। আরেকটি কথা বলে রাখা ভালো, এই যে কম্পোজ সেন্ড এটি আমার বারবার চলতে থাকবে। তাহলে সেটি কিভাবে চলবে, কতবার চলবে, এই যে লুপটা ঘুরবে, এটা ফর লুপের মধ্যে আমি ঘোরাবো। এখান থেকে এই স্ক্রিপ্টের মধ্যে এসে ফর লুপ আছে, ফর লুপ দিয়ে কতবার ঘোরাবো, আমি এই সেন্ডিংটা কতবার করব, তার জন্য আমাকে কি করতে হবে, একটি রিসোর্স ক্রিয়েট করে বলে দিতে হবে, হাউ মেনি টাইমস আই ওয়ান্ট টু সেন্ড লিডস, সেন্ডিং লিমিট পার মেইল নামে আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। কারণ হচ্ছে যে একটি মেইল দিয়ে কতবার সেন্ড হবে, সেন্ডিং লিমিট পার মেইল। এখন এইখান থেকে আমি কি করব, আমি বলে দিব ডিফাইন সেন্ডিং লিমিট পার মেইল, তার মানে একটি মেইল দিয়ে কতবার সেন্ড হবে। নেক্সট করলাম, এটি যেহেতু কতবার, বারের ক্ষেত্রে অবশ্যই নিউমেরিক ভ্যালু হবে। নেক্সট করে দিলাম, ডিফল্ট আমি এখানে রাখলাম 1, আর মিনিমাম রাখলাম 1, ম্যাক্সিমাম রাখলাম ওখানে আমি 1000 বা 10,000, যাই হোক যার যেটি ইচ্ছা, ডাইনামিক রাখলাম যে যতগুলো দিতে পারে। এখন ফিনিশ করলাম, তাহলে আমার ফর লুপটি চলবে কতবার, যতবার আমি এই লিমিট দিব। আমি মনে হয় এখন বোঝাতে পেরেছি যে ফর লুপটি কিসের উপর নির্ভর করে। এই ফর লুপ নির্ভর করে আমি লিমিট কত দিচ্ছি তার উপরে। তাহলে আমি এখন এখানে ফর লুপ চালাবো, ফর 0 থেকে কত পর্যন্ত। আমার এইখান থেকে ভ্যারিয়েবলটা আমি কপি করে নিয়ে আসি, যেহেতু এখন আমি রিলোড দিইনি, কপি করে নিয়ে আসলাম, এনে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এনে এভাবে আমি ভ্যারিয়েবল বসিয়ে দিলাম যে সেন্ডিং লিমিট 0 to এত। তাহলে এইখানে কারেন্ট লুপের এখানে আমি একটু লগ দিব, সেন্ডিং এত টাইমস। এটার মানে হচ্ছে দেখলেই বুঝতে পারবেন যে কতবার সে প্রথম যতবার সাইকেল লুপ ঘুরবে ততবার সে এখানে নাম্বারটা ইনক্রিজ করে দেখিয়ে দিবে। কিভাবে দেখেন, আমি যদি এখানে দিই সেন্ডিং 0 টাইমস, যেহেতু আমি এখানে ফর লুপ 0 থেকে দিয়েছি এই জন্য 0 দেখাচ্ছে। তো এটা দেওয়ার কারণ হচ্ছে ইউজার যেন দেখে যে আমার বট কতবার সেন্ড করছে না করছে, সেটার জন্য এই লগে দেখায় এখানে। তাই আমি এখানে দেখিয়েছি যে সেন্ডিং লিমিট কত। আর আমার এইখানে আসার পরে কম্পোজটি এখন সম্পূর্ণ যা কিছু করেছি আমি, এইখান থেকে যা কিছু আছে সম্পূর্ণটি চলে আসবে আমার এই